দিয়েছি, দেখো লেগে গেছে নাকি। রাধে রাধে আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন সকালে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখো এই জায়গাটা আমি যতবারই পরিষ্কার করি আবার যেই সেই হয়ে যায়। কতবার করে এখানে পরিষ্কার করলাম আমি, আবার এই খুঁটি বল্লিগুলি ওই পাশে একটা ঘরের উপরে দেয়া ছিল, সেই ঘরের খুঁটি বল্লিগুলি নামিয়ে এইখানে রাখছে। আর এই লোকটাকে আজকে আবার ডেকেছি, কি কাজ আছে ওনার ওদিকে জানি না, যার জন্য ডেকেছে। তাই আমি বললাম ওই যে যে কাপড়টা পরে আছে ওইটাকে একটু টান টান করে সোজা করে বেঁধে দিতে বললাম। তাই উনি সেটা এখন বেঁধে দেবে। আর আমি একা একাই বল্লিগুলি আর সরাইতে পারছিলাম না, তাই ছেলেকে বললাম একটু ধর, তাই দুজনে মিলে সরিয়ে দিচ্ছি। সকালে একবার তো রান্না করেছি, এখন আবার এই চিকেন টুক রান্না করব। আর এই যে যেটুক সবজি আছে ওর বাবার হয়ে যাবে রোশানের, চিকেনটা দিয়ে আমার 3 ছেলে খাবে, যার জন্য এখন রান্না করতে হচ্ছে আমার। দুপুরবেলা ওই কাজটা তো পুরো করতে পারিনি, স্নান টান করে এসে আমি রান্না বসিয়ে দিচ্ছি। কারণ ওই যে যে লোকটা আসছিল ওকে কাজ করতে ওদিকে নিয়ে গেছে, সে আবার ভাত খেয়ে আসেনি, তাই ওনাকে ভাত দিয়েছি। সবজি তো অল্প রান্না করছিলাম, মাছের সবজি, ওরা আবার ছেলেরা কি দিয়ে খাবে বলে আমি এখন এই চিকেনটা রান্না করব। সারাদিন পর আবার সন্ধ্যার সময় চলে আসলাম, এই যে চা বানাবো, চা বানিয়ে ওনাকে দেব, আমি খাবো। 2 কাপ চার মতন বানাচ্ছি। চা বসিয়ে দিয়ে এখানে আমি সকালের বাসন টাসনগুলি ছিল আবার বিকালেও ধুয়েছি, সেগুলি আর উঠানো হয়নি, সেগুলি এখন সব রেখে এই যে ওনার চাটা নিয়ে যাচ্ছি। চা হয়ে গেছে, তারপরে একটু চিনি দিয়ে আসলাম, পরে আমার চাটাও নিয়ে নিয়েছি। পরের দিন আবার ভিডিওটা কন্টিনিউ শুরু করলাম। কেন আজকে তো মঙ্গলবার, এই যে ডাল বসিয়ে দিয়েছি আমি, মুগ ডাল। একটা টমেটো দিয়ে দিয়েছি এর ভিতরে, যখন তেল দেব ডালে তখন টমেটোটা গলিয়ে দেব। সিম আছে এখানে আর চুরচুরটি, আসলে অল্প অল্প ছিল তাই মিশিয়ে দিয়েছি, দুইটা একসঙ্গে করে ভেজে দেব। কালকে যে ওই পাশে পরিষ্কার করছিলাম সেটুক তো পুরা করতে পারিনি, আজকে আবার ওইটা করার ইচ্ছা আছে, দেখি কি করি। যার জন্য আজকেও আমি স্নান দান করিনি, সকালে নাইটি চেঞ্জ করে চলে আসছি আগে রান্না করতে। এই নোংরাগুলি পরিষ্কার করার জন্য এই 2 দিন ধরে আমি সকাল সকাল স্নানও করতে পারছি না আর পূজাটাও দিতে পারছি না। আজকে পুরাটা কমপ্লিট করেই স্নান করব। নোংরাগুলি সব উঠিয়ে টেরেতে রেখেছি, আর এই ভালো করে সুন্দর করে ঝাড়ুগুলি লাগিয়ে দেব। আর এত পরিমাণে ধুল উঠছিল, আমার মাথা টাথা পুরো ভরে যাচ্ছিল। আর এই ধুলগুলি যদি আমার গলায় যায় তারপরে লাগবে আবার নতুন করে ঠান্ডা, এমনিতে ঠান্ডা লেগে আছে, তারপরে আবারও লেগে যাবে ঠান্ডা। আর এই যে ঘাসগুলি আমি হাত দিয়ে উঠাচ্ছিলাম, কিন্তু কিছুটা উঠিয়ে দিয়েছি, আর কোদাল ছাড়া আর হচ্ছে না। কোদালটা আছে, ওর ডান্টিটা আবার ভেঙে গেছে, এখন ডান্টি বানিয়েছি, কোদালটা আবার পাওয়া যাচ্ছে না। আমরা যারা সংসার করি, সংসারের ভিতরে ঢুকেছি, তাদের কাজের আর শেষ নেই। যত করো আরও বেশি বেশি যেন কাজ বেড়ে যায়। কালকের থেকে শুরু করেছি আর এখনো কমপ্লিট করতে পারিনি। জল বেশি করে দিয়ে ধুলাগুলি দেখি যখন বসে যাবে তখন না দূরে কোথাও, এখানে তো পাওয়া যায় না, যাব গোবর আনতে, গোবর এনে তারপরে ছিটিয়ে দিলে পরে জায়গাটা আরও সুন্দর হয়ে যাবে। দেখো এবার জায়গাটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে, সুন্দর হয়েছে না? কমেন্ট করে বলবে সবাই আমাকে। দেখো দেখো এখন জায়গাটা কত সুন্দর হয়েছে।
এই জায়গাটা আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি, কিন্তু রাখতে পারি না, জানো তো। এই যে একটা এনে এখানে রেখে দিয়েছে, বললাম সরিয়ে দিতে, বলে কি না বিকালে নিয়ে যাবে, এখন আপাতত থাকে এখানে। যাক, দেখি বিকালে নেয় কি না। আর এই যে কাঁচড়ার পেটিটা এখানে আছে, এটা ফেলে দিতে বলবো, না হলে জ্বালিয়ে দেবো বাইরে কোথাও নিয়ে। ভিডিওটা আর বড় করলাম না, এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাই।